5 আগস্ট গণঅভ্যুত্থানের মুখে পতন হয় আওয়ামী লীগ সরকারের। পালিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। অভ্যুত্থান পরবর্তী ঘটনা প্রবাহে প্রতিবেশী ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ঠেকে তলানিতে গিয়ে দিল্লিতে দূতাবাসে হামলাসহ নিষেধাজ্ঞা আসে ব্যবসা বাণিজ্যে এবং ভিসায়। তবে ভারত সবসময় বলে আসছিল নির্বাচনের পর সবকিছু নতুন করে শুরু করবে তারা। সেই তৎপরতাও দৃশ্যমান। প্রতিদিনই কোনো না কোনো মন্ত্রণালয়ে যাচ্ছেন ভারতের হাইকমিশনার, সাক্ষাৎ করছেন সংশ্লিষ্ট মন্ত্রীর সঙ্গে, আশ্বস্ত করার চেষ্টা করছেন আগের মতো দল নির্ভর সম্পর্কে ফিরবে না তারা। আর সেই কারণেই বিরোধী দল জামায়াত ইসলামের সঙ্গেও ঘনিষ্ঠতা বাড়াচ্ছে ভারত। এখন তারা বলছে যে জনগণ কেন্দ্রিক সম্পর্ক করবে, বলছে বহুদিন ধরেও তারা বলছে, গত 1.5 বছরই আমরা শুনলাম। এখন কথা হচ্ছে যে সেটা ডেলিভারি কী হবে সেটা দেখা দরকার। সেই জায়গায় পরিবর্তন যদি তারা করতে পারে বড় আকারে, যার জন্য অনেকটা বলটা কিন্তু তাদেরই উপরে। ভারত হয়তো বুঝতে পেরেছে যে কোনো একটা পার্টিকুলার গভর্নমেন্টকে সাপোর্ট করলে এইটা ওভার টাইম একটা সাস্টেনেবল একটা সম্পর্ক হয় না। এই উইজডমকে আমি সাধুবাদ জানাই এবং বাংলাদেশের সাথে ইন্ডিয়ার যে সম্পর্ক, বাংলাদেশের পক্ষ থেকে এটা হওয়া উচিত অন দ্য বেসিস অফ ইকুয়ালিটি, রেসপেক্ট। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। বিশ্লেষকরা মনে করেন ভারতের সম্পর্ক অনেক সময় বিগ ব্রাদার ইমেজে আটকে যায়। জনমুখী সম্পর্ক চাইলে ভিসা, বাণিজ্যে ভারসাম্য, সীমান্ত হত্যা ও পানি বন্টনের মতো ইস্যুতে বাস্তব অগ্রগতি দেখাতে হবে তাদের। গঙ্গার পানি বন্টন চুক্তি, সেই চুক্তিটা এই বছরই শেষ হয়ে যাচ্ছে। সেই চুক্তিকে পুনর্নবায়ন করার যে একটা বিষয় এখানে থাকবে, সেই বিষয়টাতে সরকার কিভাবে কূটনৈতিক প্রয়াস চালাতে পারে সেটা একটা বিষয় রয়েছে। এবং একই সাথে আরেকটা সেটা হচ্ছে যে সীমান্তে যে উত্তেজনা প্রশমন। তারা হয় দেখে ভুটান আর না হলে দেখে পাকিস্তান, মাঝখানে যে হতে পারে কিছু সেটা আর দেখে না। হ্যাঁ, তো হয় একেবারে বৈরী সম্পর্ক পাকিস্তানের আর নাহলে একেবারে ভুটানের মতন একটা অন্য ধরনের যে একটা তৃতীয় চতুর্থ ধরনের মডেল থাকতে পারে সেটা তারা তৈরি করতে পারে। বিশ্লেষকরা মনে করেন দল নির্ভর সম্পর্ক কতটা বিপজ্জনক ভারতরা টের পেয়েছে। এমনকি দক্ষিণ এশিয়ায় ভুটান ছাড়া কারো সঙ্গেই সম্পর্ক ভালো নেই দেশটির। সেই প্রশ্নের জবাব খুঁজতে হবে দিল্লিকে। না হলে বিএনপি সরকারের সঙ্গে ভারত আস্থার সম্পর্ক গড়বে নাকি পুরনো সংশয়ের দেয়ালে আটকে যাবে তা হয়তো সময়ই বলে দেবে। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা।